ওয়েলকাম টু অঙ্ক কি কঠিন ফাংশনের উপর আরো একটা ক্লাস নিয়ে আমরা চলে এসেছি। প্রথমে দেখা যাক এই ক্লাসে আমরা কি কি করব। প্রথমে আগের দিনে হোমওয়ার্কটা করব, তারপর মডিউলাস ফাংশন দেখব, সিগনাম ফাংশন দেখব, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন দেখব, তারপর আরো কিছু অঙ্ক করে নেব যেগুলো তোমাদের সেমিস্টারের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে চলো আগের দিনে হোমওয়ার্কটা দিই, আজকে ক্লাস শুরু করা যাক। অঙ্কটা দিয়েছে যে এফ এক্স একটা ফাংশন, যখন এফ এক্স কে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি দিয়ে ভাগ করা হবে তখন ভাগশেষ যদি আর হয় তবে আর কিরকম এক্সপ্রেশন সেটা চেয়েছে। এখন যেহেতু এফ এক্স কে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি মানে একটা দ্বিঘাত পলিনোমিয়াল দিয়ে ভাগ করা হচ্ছে, সেক্ষেত্রে ভাগশেষটা অবশ্যই একটা লিনিয়ার ইকুয়েশন মানে একঘাত সমীকরণ হবে। ধরে নিই আর হচ্ছে পি এক্স প্লাস কিউ। তাহলে এফ এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারবো এক্স এক্স মাইনাস বি কিউ এক্স, ধরো কোশেন্ট ফাংশনটা, প্লাস আর এক্স। আর এক্স এর ভ্যালুটা আমরা বসিয়ে দিই, যেটা ধরে নিয়েছি পি এক্স প্লাস কিউ। এবার এক্স এর জায়গায় এ পুট করে পাই এফ অফ এ ইকুয়াল টু পি এ প্লাস কিউ। আবার এক্স এর জায়গায় বি পুট করে পাবো এফ অফ বি ইকুয়াল টু পি বি প্লাস কিউ। তাহলে 2 আর 3 থেকে দেখো কিউটাকে রিমেট করে কি পাবো, এফ এ মাইনাস এফ বি ইকুয়াল টু পি অফ এ মাইনাস বি, অর্থাৎ পি ইকুয়াল টু এফ এ মাইনাস এফ বি বাই এ মাইনাস বি। এরপর পি এর ভ্যালুটা আমরা 2 নম্বরে বসাই, এফ এ ইন্টু এফ অফ এ মাইনাস এফ অফ বি বাই এ মাইনাস বি প্লাস কিউ। এখান থেকে আমরা কিউ এর ভ্যালু বের করব, তাহলে কিউ ইকুয়াল টু এফ এ মাইনাস এ মাইনাস বি, নিচে এ এফ এ মাইনাস এ এফ বি। তাহলে এটা আমরা কি লিখতে পারি, অতএব কিউ ইকুয়াল টু নিচে এ মাইনাস বি এ এফ এ মাইনাস বি এফ এ মাইনাস এ এফ এ প্লাস এ এফ বি মাইনাস এ এফ এ প্লাস এ এফ বি। এটা কেটে গেল, তাহলে কি পেলাম, এ এফ বি মাইনাস বি এফ এ বাই এ মাইনাস বি। তাহলে এখন আর কত পাচ্ছি, পি এর ভ্যালু বসাবো আর কিউ এর ভ্যালু বসাবো। এক্স ইন্টু পি এর ভ্যালু কত পেয়েছি, এফ এ মাইনাস এফ বি বাই এ মাইনাস বি প্লাস এ এফ বি মাইনাস বি এফ এ বাই এ মাইনাস বি। লসাগু করে পাই এক্স এফ এ মাইনাস এক্স এফ বি প্লাস এ এফ এ মাইনাস বি এফ এ। তাহলে এটা কত পাচ্ছি, এ মাইনাস বি, এফ এ কমন নিলে এক্স মাইনাস বি ইন্টু এফ এ মাইনাস এক্স মাইনাস এ ইন্টু এফ বি। তাহলে আর এর ভ্যালু এটা হয়। তোমরা এটা মনে রাখবে, যখনই এফ এক্স কে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি দিয়ে ভাগ করা হবে সবসময় রিমাইন্ডারের এক্সপ্রেশনটা এই এক্সপ্রেশনটা হবে। এটা তোমরা ডাইরেক্ট ফর্মুলা হিসাবে ইউজ করতে হবে জয়েন্টে বা যদি সেমিস্টারে কোনো অঙ্ক আসে তো। ঠিক আছে, তাহলে এখানে উত্তর কি হবে, ডি। এবার দেখে নেব কিছু স্পেশাল টাইপস অফ ফাংশন। প্রথমে হচ্ছে মডিউলাস ফাংশন, একে অনেক সময় অ্যাবসলিউট ভ্যালু ফাংশনও বলা হয়। ধরো একটা এক্স আছে, রিয়েল নাম্বার, তাহলে মড এক্স হচ্ছে মডিউলাস ফাংশনটাকে রিপ্রেজেন্ট করা হয়। এবার এটাকে যখন
এক্স গ্রেটার দেন 0 তখন এটা এক্স এর সাথে সমান হবে, যখন এক্স ইকুয়াল টু 0 তখন এর ভ্যালু 0 হবে, আর যখন এক্স লেস দেন 0 তখন এর ভ্যালু মাইনাস এক্স হবে। মানে এক্স লেস দেন 0 মানে কি, ধরো -1 ধরা হচ্ছে, এবার মড অফ -1 তো 1 হবে, তাহলে মাইনাস অফ -1 দেখো, ওই জন্য এখানটা মাইনাস এক্স হলো। অর্থাৎ মডের ভেতর যখন নেগেটিভ থাকবে তখন সেটা বাইরে পজিটিভ হয়ে বেরোবে। ঠিক আছে, এবার এই ফাংশনটার ডোমেন কি হবে আর রেঞ্জ কি হবে বলো। ডোমেন এফ হচ্ছে আর সেটটা, আর রেঞ্জ এফ সবসময় 0 বা পজিটিভ হবে, নেগেটিভ তো হতেই পারবে না, তাহলে 0-র দিকে ক্লোজড আর ইনফিনিটি। পরিষ্কার? এরপর দেখব সিগনাম ফাংশন। এই ফাংশনটা কিরকম, ধরো এক্স বিলংস টু আর, মানে রিয়েল ভ্যালু একটা এক্স এর, তার জন্য এফ এক্সটাকে এরম ভাবে ডিফাইন হবে যে মড এক্স বাই এক্স হোয়েন এক্স নট ইকুয়াল টু 0 আর 0 হোয়েন এক্স ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা কিরাম লিখতে পারবো, এক্স যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এক্স বাই এক্স হবে, তাহলে 1। এক্স যদি লেস দেন 0 হয় তখন মড এক্স মানে মাইনাস এক্স বাই এক্স -1, আর যখন এক্স ইকুয়াল টু 0 তখন এর ভ্যালু 0 অলরেডি রয়েছে। এবার তোমাকে যদি বলে ডোমেন এফ কত হবে, পরিষ্কার যেহেতু সব এক্স এর জন্য ভ্যালিড, তাহলে পুরো রিয়েল নাম্বারের সেটটা হবে। আর রেঞ্জ অফ এফ কি কি ভ্যালু হতে পারে এফ এক্স এর, দেখো তিনটে, 1 -1 0, তাহলে এই সেটটা হচ্ছে এর রেঞ্জ হবে। ঠিক আছে, পরেরটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এটাকে বক্স এক্স বলা হয়। ঠিক আছে, ধরো এক্স বিলংস টু আর, এটাকে বলতে কি বোঝাচ্ছে, সেই সব বৃহত্তম ইন্টিজারকে বোঝাবে বা পূর্ণ সংখ্যাকে বোঝাবে যেটা এক্স এর চেয়ে বড় নয়, মানে এক্স এর চেয়ে জাস্ট ছোট যে গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালুটা তাকেই বলা হবে বক্স এক্স। একটা এক্সাম্পল নিয়ে দেখো, এক্সাম্পল নিলে এটা ক্লিয়ার হবে। ধরো 4.6 দিয়েছে, রিয়েল লাইনটা যদি আঁকি, ধরো এটা 1 2 3 4 5 6, তাহলে এইরকম জায়গায় ধরো 4.6 পয়েন্টটা আছে, এই যে এই জায়গায়। এর থেকে ছোট সবচেয়ে বড় ইন্টিজার কি হচ্ছে 4, তাহলে এটার ভ্যালু হচ্ছে 4। এবার তোমরা বলো যে -3.6 এর বক্স ভ্যালু কত হবে। রিয়েল লাইন এঁকে নিয়ে আবার দেখো, -4 -3 -2, এখানে দেখো -3.6টা ধরো এইখানে আসে। ঠিক আছে, এবার হতে হবে কি, এর থেকে ছোট হতে হবে, যখন তুমি বাঁদিকে যাবে তখনই ছোটটা পাবে, তাহলে সবচেয়ে এর থেকে ছোট সবচেয়ে বড় ইন্টিজার কি -4, তাহলে -4 হবে উত্তর। এখন দেখো যদি এই ইন্টারভ্যালে বলা হয় তাহলে বক্স এক্স কত হবে 0, আবার যদি বলা হয় -2 লেস দেন এক্স -1, এখানে বক্স এক্স কত হবে, এক্স -2 থেকে বড় কিন্তু -1 এর থেকে ছোট, তাহলে এক্স এর থেকে ছোট ইন্টিজার ভ্যালু কি হবে 2, তাহলে -2। তাহলে পরিষ্কার হলো তোমরা বক্স ফাংশন, তাহলে বক্স ফাংশন তোমাদের কাছে পরিষ্কার হলো। এবার দেখে নি ডোমেন এফ কি হবে, অ্যাজ ইউজুয়াল যে কোনো রিয়েল ভ্যালুর জন্য ফাংশনটা ভ্যালিড, তাই জন্য রিয়েল নাম্বারের সেটটা। আর রেঞ্জ অফ এফ কত হবে, দেখো সবসময় একটা করে ইন্টিজার ভ্যালু পাচ্ছি, অলরেডি রয়েছে বৃহত্তম ইন্টিজার বলাই রয়েছে, নামেও রয়েছে গ্রেটেস্ট ইন্টিজার, তাহলে ইন্টিজারের যে সেট জেড সেটা হচ্ছে এর রেঞ্জ। এবার আমরা কিছু অঙ্ক করে নেবো এই যেগুলো শিখলাম তার উপর। দেখো দিয়েছে একটা এফ এক্স ফাংশন mod x -2x, এবার f of -1 প্লাস f of 1 চেয়েছে। তাহলে ফার্স্টে f of -1 দেখি, -1 এর মড -2 ইন্টু -1, তাহলে এটা মানে 1 প্লাস 2 3, আবার f of 1 মানে কত 1 -2 ইন্টু 1 1 -2 ইকুয়াল টু -1। এখন তাহলে এটা দুটো যোগ করে দিই, f of -1 প্লাস f of 1 3 -1 ইকুয়াল টু 2, ডি উত্তর।
তো হচ্ছে বক্স ফাংশনের অঙ্ক আছে, দেখো এভাবে এক্স দিয়ে দিয়েছে 4 ইন্টু বক্স এক্স মাইনাস 3 ইন্টু মড এক্স, এফ অফ 3.5 আর এফ অফ মাইনাস 3.5 এর যোগফল চেয়েছি। তাহলে এটা কি হবে, বক্স অফ 3.5 মাইনাস 3 ইন্টু 3.5, বক্স অফ 3.5 মানে কি 3, এটা 3.5, ঠিক আছে। এরপর এফ অফ মাইনাস 3.5 দেখি, জাস্ট বসিয়ে দিচ্ছি ভ্যালুটা, মড অফ 3.5, এটার বক্স ফাংশন কি হবে -4, একটু আগে আমরা দেখলাম, আর ডান দিকে এটা মড ভ্যালু 3.5ই হবে। এবার যদি এফ অফ 3.5 প্লাস এফ অফ মাইনাস 3.5 করি, তাহলে কত হচ্ছে, +4 ইন্টু -4 -3 ইন্টু 3.5, ঠিক আছে। তাহলে 12 মাইনাস এটা থেকে কত পাচ্ছি 16 ইন্টু 6 ইন্টু 3.5, এই দুটোকে একসাথে যোগ করে দিলাম, তাহলে 12 মাইনাস 16 মাইনাস 6 ইন্টু 3.5 করলে 21 হবে, তাহলে -25 উত্তর, তাহলে সি উত্তর। পরের অঙ্কটা দেখো, দিয়েছে এফ এক্স ইকুয়াল টু 1/1 মাইনাস 2 cos x, এবার এফ এক্স এর রেঞ্জ কি বলেছে সেটা দেখতে হবে। এখন দেখো আমরা জানি যে -1 থেকে 1 এর মধ্যে cos x এর ভ্যালু লাই করে, তাহলে প্রথম বাঁ দিকটা নিই, -1 লেস দ্যান ইকুয়াল cos x, দুদিকে 2 দিয়ে গুণ করে কি পাচ্ছি, -2 লেস দ্যান ইকুয়াল টু cos x, আমাকে এইটা নিয়ে আসতে হবে। এবার দুদিকে মাইনাস দিয়ে গুণ করবো, তাহলে 2 মাইনাস দিয়ে গুণ করে এটা গ্রেটার দ্যান ইকুয়াল হয়ে যাবে -2 cos x, দুদিকে 1 মাইনাস করি, দুদিকে 1 প্লাস করি, সরি মাইনাস নয়, 1 মাইনাস 2 cos x, এটা মানে 3, এবার উল্টে দিই, উল্টে দিলে 1/3 আবার উল্টে যাবে 1 মাইনাস 2 cos x, ঠিক আছে, একটা সাইড পেলাম। অন্যদিকে দেখো cos x লেস দ্যান ইকুয়াল 1, 2 দিয়ে গুণ করি 2 cos x লেস দ্যান ইকুয়াল 2, -2 দিয়ে গুণ করি -2 cos x, মানে -1 দিয়ে গুণ করি, এটা উল্টে যাবে গ্রেটার দ্যান, -2 হলো, 1 যোগ করি দুদিকে, -2 প্লাস 1, মানে এখানটা -1 হলো, উল্টে দিই, তাহলে 1 -2 cos x লেস দ্যান ইকুয়াল -1, তাহলে 1 3 থেকে বড় হতে হবে এইটা, আর -1 থেকে ছোট, তাহলে কোন ইন্টারভালটা হচ্ছে -∞ -1 এর দিকে ইউনিয়ন 1 3 দিকে ক্লোজ আর ইনফিনিটি, অর্থাৎ সি, এটা হচ্ছে এই ফাংশনটার রেঞ্জ। পরে অঙ্ক দেখো এফ এক্স দিয়ে দিয়েছে একটা এক্সপ্রেশন, f0 চেয়েছে, কিছুই না, x এর জায়গায় 0 বসাই, তাহলে f0 কত হবে, bc বাই a মাইনাস b ইন্টু a মাইনাস c প্লাস ca b মাইনাস c ইন্টু b মাইনাস a প্লাস ab c মাইনাস a ইন্টু c মাইনাস b। লসাগু নিয়ে নি, a মাইনাস b, b মাইনাস c আর c মাইনাস a, তাহলে এখানটায় দেখো কত হচ্ছে -bc ইন্টু b মাইনাস c, পরেরটা হচ্ছে -ca ইন্টু c মাইনাস a মাইনাস ab ইন্টু a মাইনাস b, আর এটাকে এক্সপ্যান্ড করে দেবো, দেখো কি পাই, -b স্কোয়ার c প্লাস bc স্কোয়ার মাইনাস c স্কোয়ার a প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার b প্লাস ab স্কোয়ার। এবার এখানটা আর এটা থেকে c কমন নাও, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তারপর এইটা আর এইটা থেকে যদি তোমার মাইনাস সি স্কোয়ার কমন নয়, তাহলে এ মাইনাস বি পড়ে রইল, আর লাস্টে দুটো থেকে যদি মাইনাস এ বি কমন নিই, তাহলেও এ মাইনাস বি পড়ে রইল, তাহলে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, তিনটে থেকে এ মাইনাস বি কমন নেব, এ মাইনাস বি কমন নিলাম, তাহলে পড়ে রইল কি AC প্লাস BC মাইনাস সি স্কোয়ার মাইনাস এবি,
বাই a মাইনাস বি মাইনাস বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ মাইনাস বি মাইনাস বি কেটে যাচ্ছে। এই যে উপরের এক্সপ্রেশনটা দেখছো এটা আর নিচের এক্সপ্রেশনটা সেম, তো তোমরা বাড়িতে এটা করবে, উত্তর হবে 1। তাহলে সি উত্তর। পরে অঙ্কটা দেখো, দিয়েছে এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, এবার একটা এক্সপ্রেশন দিয়েছে তার ভ্যালু কত চেয়েছে। তাহলে এফ এক্স মাইনাস এফ ওয়াই এটাই আমার চেয়েছে, লিখে নিলাম, আর ভ্যালুগুলো পুট করে দেবো। এফ এক্স মানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান, ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান। লসাগু নিয়ে নিই এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস ওয়ান। এবার গুণ করে কি পাই দেখো, এক্স ওয়াই মাইনাস ওয়ান, তারপর হচ্ছে মাইনাস ওয়াই প্লাস এক্স, আর এদিকটা কি পাচ্ছি মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান। নিচটা কত পাচ্ছি, এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান হবে, এটা প্লাস এক্স ওয়াই হবে। ঠিক আছে, এবার দেখো কি কি কাটাকুটি আছে, এক্স ওয়াই কেটে গেল, ওয়ান ওয়ান কেটে গেল, এদিকে এক্স আর ওয়াই কেটে গেল, এটাও কেটে গেল। তাহলে কি কি পড়ে রইল, টু অফ এক্স মাইনাস ওয়াই বাই টু অফ ওয়ান প্লাস এক্স ওয়াই, টু কেটে গেল, তাহলে আমরা পেলাম এক্স মাইনাস ওয়াই বাই ওয়ান প্লাস এক্স ওয়াই। এটাই তাহলে উত্তর। দেখো কোনটা আছে, তোমাদের ডি অপশনটা উত্তর। পরে অঙ্ক দেখো, y ইকুয়াল টু এফ এক্স একটা ফর্ম দিয়ে দিয়েছে, আবার z ইকুয়াল টু এফ ওয়াই বলেছে, এবার z কে বলেছে x এর অপেক্ষক রূপে প্রকাশ করতে। তাহলে আমরা এফ অফ ওয়াই থেকে একটা এরম ইকুয়েশন পেয়ে যাবো, y মাইনাস থ্রি বাই টু ওয়াই প্লাস ওয়ান। সেখানে y এর এই ভ্যালুটা বসাবো x দিয়ে, তারপর একটা সলভ করলেই আমরা z এর ভ্যালু x এর ফর্মে পেয়ে যাবো। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, কমেন্টে জানাবে এর উত্তর কত। পরে একটা অঙ্ক দিয়েছে যে একটা ফাংশন দিয়েছে এক্স বাই সাইন এক্স, অপেক্ষকটি এক্স এর কোন মানে অসঙ্গত মানে আনডিফাইন্ড বলেছে। এফ এক্স বাই জি এক্স থাকলে জি এক্স ইকুয়াল টু জিরো হলে তবেই এফ বাই জি ফাংশনটা আনডিফাইন্ড হয়। তাহলে এখানে সাইন এক্স ইকুয়াল টু জিরো, আমার এক্স এর ভ্যালু চেয়েছে, অর্থাৎ এক্স ইকুয়াল টু এন পাই ওয়ার এন বিলংস টু ইন্টিজারের সেট জেড। দিয়েছে এফ এক্স ইকুয়াল টু থ্রি মাইনাস মড এক্স মাইনাস থ্রি, তাহলে এফ এক্স এর পাল্লা কত হবে। এখন আমরা জানি মড অফ এক্স মাইনাস থ্রি গ্রেটার দেন ইকুয়াল জিরো হয় সবসময় এক্স এর সব ভ্যালুর জন্য। যদি তাহলে মাইনাস যদি দুদিকে গুণ করি তাহলে কত পাবো, লেস দেন ইকুয়াল জিরো। দুদিকে তিন যোগ করে দিই, লেস দেন ইকুয়াল থ্রি, অর্থাৎ এফ এক্স লেস দেন ইকুয়াল থ্রি। এটাই তো এফ এর পাল্লা, তাহলে এফ এর পাল্লা কত হচ্ছে, তিনের থেকে ছোট, মানে মাইনাস ইনফিনিটি থেকে তিন অবধি, সি উত্তর। পরে অঙ্কটা দেখো, দিয়েছে এফ এক্স ইকুয়াল টু ওয়ান বাই লগ ই টু মাইনাস এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস থ্রি। তাহলে প্রথমটাকে আমরা ধরো এটাকে জি এক্স ধরলাম, আর এটাকে এইচ এক্স ধরলাম। এবার দুটো আলাদা আলাদা করে ডোমেন বের করবো, যেহেতু ডোমেনই চেয়েছে, তারপর তাদের ইন্টারসেকশনটা আমরা দেখে নিব। এবার জি ফাংশনটার ক্ষেত্রে একটা কোশেন্ট ফাংশন আছে, মানে পি বাই কিউ ফর্মে। এবার নিচের এই যে লগ ই টু মাইনাস এক্স কখনো জিরো হতে পারে না। এখন আমরা জানি যে লগ ওয়ান জিরো হয়, তাহলে গিভেন ইকুয়েশন থেকে দেখছি টু মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান হবে না, অর্থাৎ এক্স ইকুয়াল টু ওয়ান হবে না। আবার লগের ভেতর যেটা থাকে টু মাইনাস এক্স সবসময় গ্রেটার দেন জিরো হতে হবে, অর্থাৎ এক্স লেস দেন টু। তাহলে ডোমেন অফ জি কত পাচ্ছি আমরা, মাইনাস ইনফিনিটি থেকে টু মাইনাস ওয়ান পয়েন্টটা। ঠিক আছে, ক্লিয়ার। এবার আমরা ডোমেন অফ এইচ দেখবো, এক্স প্লাস থ্রি
সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল 0 হতে হবে, অর্থাৎ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল -3 হতে হবে। তাহলে ডোমেন অফ এইচ কত হচ্ছে, -3 থেকে বড় আপ টু ইনফিনিটি। এই দুটোর কমন দেখো কোনটা হচ্ছে, কোন সেটটা। তাহলে ডোমেন অফ এফ আমরা পাবো -3 থাকবে নিচে, আর উপরে থাকবে 2 ওপেন ব্র্যাকেট -1 পয়েন্টটা, যেহেতু এর মাঝে 1 পয়েন্টটা আছে, অর্থাৎ তোমার সি উত্তর। এবার হচ্ছে আজকের লাস্ট অঙ্ক। এটা তোমরা আগে বাড়িতে ট্রাই করবে, প্রতিটা এফএক্স এর জন্য তাদের ডোমেন বের করে দেখবে যে কোনটা সত্যি নয়। এটা দিয়ে আমরা পরের ক্লাসে শুরু করব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসটাই হবে ফাংশনের উপর আমাদের লাস্ট ক্লাস। তাতে মোটামুটি 15 থেকে 20 খানা আমরা টপ অঙ্ক করাবো। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।